বন্ধুগণ, আপনারা দেখছেন লাইভ। এই যে এই অঝরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পাইপ দিয়া রাস্তা ধরছে। এর নাম আমি একটু জুম করে দেখাচ্ছি, আমাদের আলাউদ্দিন, আমাদের পল্লবের আসমত সাহেবের নাতি আলাউদ্দিন, আসমত কাজী না গাজী, আপনার মামা শ্বশুর নাম কি? আসমত কাজী না? আসমত কাজী সাহেবের নাতি আলাউদ্দিন সাহেব অঝরে বৃষ্টিতে রোড ধুয়া যাইতেছে, তারপরে সে পাইপ দিয়া কি ধুইতেছে বুঝলাম না। তাহলে কি গরুর ভুঁড়ি নাকি এরকম কিছুই হবে। অন্যদিকে চামড়ার এক ভুর চামড়া, না হলো 30-40টা চামড়া হবে সেখানে। বুঝতে পারলাম না করতেছে কিসে, আসলে জিজ্ঞেস না করলে জানা যাবে না, এবং না জেনে বলা ঠিক হবে না নাকি। মানে সন্দেহ ওরকমই যে চামড়া বিজনেস শুরু করছে সে নাকি, চামড়া কিনে বেচবে। ও হ্যাঁ, ওই যে ভ্যান গাড়ি আসছে, তো এইমাত্র ভ্যান গাড়ি আসলো, এবং সে এই বৃষ্টির মধ্যে পাইপ দেওয়া পানি দেওয়া কী করতেছে আল্লাহ পাক জানে। সে রোড ধুইতেছে না গরুর ভুঁড়ি তো ধুইতে হলে ফাড়তে হবে, সেটা তো আনামি দেখা যাইতেছে। চামড়া যদি না এসে, আমাদেরও তো চামড়া এখানে পড়ে আছে, আমাদেরটা তো নিতে আসবে, তাই না? এটা তো আমরা তখন নিঃসন্দেহে জেনেই যাব। তবে এখন বললাম যা সন্দেহে, তবে সন্দেহ নাই, ভ্যান দিয়ে চামড়া এনে আরও রাখলো কয়েকটা। এরই মধ্যে আমি বৃষ্টি এলে এমনি লাইভ করে থাকি, বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। আর সেই জন্য আপনার পূর্বে দেখেছেন আমি বৃষ্টির লাইভ করেছি সুন্দরভাবে আমার ফ্ল্যাট থেকে জানলা দিয়ে। এখন আমি নিচতলা, আমার বিল্ডিংয়ের নিচতলা গ্যারেজ থেকে ধরেছি উপর দিকে, একেবারে আকাশ ছোঁয়া, যেন মনে হচ্ছে সবুজে সবুজে ভরা, বিশুদ্ধ অক্সিজেন, সেই সাথে ধুমছে বৃষ্টি পড়ছে। আজকে ঈদুল আজহা, কুরবানির গরুর রক্ত ধুয়ে দিল স্বয়ং খোদা, সৃষ্টিকর্তা আল্লাহ, এরকমই মনে হলো আমার কাছে বৃষ্টি দেখে। আপনি কি কিছু বলবেন আপনার এই যে আলাউদ্দিন সাহেব সম্বন্ধে? যাই হোক, মাথায় টুপি, কালো ড্রেসে দেখতে ভালোই লাগছে তাকে। আমি একটু জুম করে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রচণ্ড কাজ করছে সে, এটা সেবার মধ্যেই পড়ে, সেবামূলক কাজ। কারণ যার গরুর রক্ত সেও যদি ধোয় নিখুঁতভাবে, সেটাও সেবায় পড়ে আমার দৃষ্টিকোণে। এটা বলার অপেক্ষা থাকে না, কারণ অল্প রক্তের অনেক গন্ধ, এটা পূর্বের থেকে আমাদের দেখা এবং জানা। আমার সাথে জয়েন করলেন কামরুল আলম বাবু ভাই, কামরুল আলম বাবু ভাই জয়েন করেছে। সশ্রদ্ধ অভিবাদন বাবু ভাই আপনাকে। বৃষ্টিতে তো রোড আপনি ধুয়ে দিয়েছে, নিশ্চয়ই আপনার কষ্ট অনেকটা কমে গেছে। আপনার গরুর রক্ত অনেক কষ্ট করে ধুইতে হবে না, এখন শুধু একটু ব্লিচিং মেরে দিলেই হয়ে যাবে বৃষ্টি থামলে। বৃষ্টির দৃশ্য আমি সবসময়ই লাইভ করে থাকি, আমার ভালো লাগা থাকে সেটা। কেন জানি ভালো লাগে। আরও যদি হয়তো টিনের চাল অর্থাৎ টিনের ঘর, সেই শব্দ আরও বেশি মধুর মনে হইতো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা হয়ে যেত। আমি আর লাইভটা দীর্ঘায়িত করছি না, পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমার ছেলে, যে এখানে, ছেলেটাকে দেখাবো না তা তো হয় না। এই হলো আমার ছেলে, এবং আমার গরুও প্রায় বানানো শেষ প্রান্তে। আমি টাইম দিয়েছিলাম মিজানকে 1:30 পর্যন্ত, এখন 1:30 বাজতে কতক্ষণ বাকি আব্বা দেখেন তো? 1:30 বেজে গেছে। তাহলে কাজও প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু বন্টন করা বাকি।
এই হলো মিজান, সবসময় বলা যা করে তা, একটু ফেল করছে আজকে অল্প সময়ের জন্য সেটা। এই হলো আমার ছেলে এবং একদিনের কসাই যারা দেখছেন তাদেরকে, একদিনের কসাই এরা সবাই। এই যে এখানে আইবালি কাহু আছে মিজান, সেই সাথে আমি ব্যাক ক্যামেরায় আমাকেও দেখাবো। আমিও এই যে একদিনের কষাইয়ের মধ্যে পড়ি, হাত উঠে আমি রাজি। ধন্যবাদ। শামীম ভাই, আমার বাসার সামনে অনেক ময়লা নেওয়ার ব্যবস্থা করেন। ও মাই গড, কামরুল ভাইয়ের বাসার সামনে অনেক ময়লা নেওয়ার ব্যবস্থা করতে বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা ওই ময়লা নেওয়ার কোম্পানির সাথে গত রাত থেকেই সুন্দরভাবে কন্ট্যাক্ট করেছি এবং দুইটি স্পট দেখিয়ে দিয়েছি। নিঃসন্দেহে আপনার এখানকার ময়লা নিয়ে যাবে তারা, হয়তো বৃষ্টির জন্য আসতে পারেনি এখনও, বৃষ্টি থামলেই নিয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাসটা। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।